অপু বিশ্বাস বলছে শাকিব খানকে যে মাই কিং, বেলজ্জা বেহায়াপনার মানে লাস্ট লেভেলে গেলে একটা মেয়ে মানুষের আত্মমর্যাদা লেস যদি না হয় সেই মহিলা কখনোই তার ডিভোর্স দেওয়া হাজবেন্ডকে নিয়ে এরকম করে লেখে না। যার সাথে কিনা ডিভোর্স হয়ে গেছে সে নিজের মুখেই বলছে ডিভোর্স হয়ে গেছে, এবং কাবিনের টাকা নিয়ে ফেসবুকে দুজনকে যে কাদা ছড়াছড়ি, সেটা কিন্তু বাঙালি ভুলে নাই, এখনও ফেসবুকে এরকম অহরহ ভিডিও আছে। অথচ সে বলে মাই কিং, মানে একটা মানুষের আত্মসম্মান বোধ কোথায় চলে গেলে সে এগুলো লিখতে পারে, এটা আমার মাথায় আসে না। আমি আসলে ভাষা পাচ্ছি না। ওই একই কথা, কিং মানেই তো রাজা, কিং মানেই তো রাজা। উনি তো আবার বেশি শিক্ষিত, এই জন্য আমি একটু ইংরেজিতে বললাম। যাই হোক, এই যে প্রথম আলো অ্যাওয়ার্ড পেল না শাকিব খান, তখন শাকিব খান যে পোস্ট করছে সেটাকে সে শেয়ার দিয়ে লিখছে মাই কিং। তো মাই কিং মানুষ কাকে বলে? যে হাজবেন্ড বলে তার ডিভোর্স দেওয়া হাজবেন্ড সম্মান করে না বউকে, নাস্তানাবুদ করে, সে আবার লেখে মাই কিং। মানে নিজের তো আত্মসম্মান বোধ নাই, তার ভক্তকুলেরও একই অবস্থা। ভক্তকুল তো বেহার মতো সারাদিন শুধু বুবলিকে নিয়ে পোস্ট করা ছাড়া তাদের তো আর কাজ নেই। অপু বিশ্বাসকে সবাই হচ্ছে কপি রানী বলে সব সময়, কারণ হচ্ছে সে সব সময় ট্রাই করে আরেকজনকে কপি করার। সে সব সময় সবাইকে ফলো করে কে কি করছে, বিশেষ করে এখন হচ্ছে সে বুবলিকে কপি করে। বুবলি কি করলো, বুবলি কিভাবে চুলের স্টাইল করলো, বুবলি কোন ড্রেস পরলো, বুবলি কিভাবে বললো, কিভাবে ছেলের জন্মদিন উদযাপন করলো, ঠিক সেম ক্যাটাগরিতে সেও যেতে চায়। সেটা শাকিব খানের, যখন শাকিব খানকে উইশ করছে বুবলি, সেটা দেখার পর তার আর সহ্য হয় নাই, সেও তখন লিখে দিল মাই কিং। কিন্তু আমার কথা, আমার একটাই কথা, যে আপনার কিংকে একটু বলেন যে সে একটা বার শুধু এইটুকুন লিখুক, মাই কুইন অপু, এইটুকুন লিখলে আর সারা জীবন ফেসবুকের চেহারাই দেখাও না। একটু বলেন না আপনার কিংকে। কিন্তু আমার রাজা, আমার হাজব্যান্ড, আমার রাজা, আমি যদি বলি এটা লিখতে, সে কোটিবার লিখবে, কারণ সে রিয়েলি আমার রাজা। আমরা ফেক রাজা নিয়ে ঘুরি না।